আপনারা যারা হচ্ছে হাইট নিয়ে কনসার্ন তাদের জন্য আমি মূলত এই ভিডিওটা আরেকবার দেখাইতেছি যে কত হাইটের মানুষ এক্স্যাক্টলি হর্নেট 2.0 তে কমফোর্টেবল হইতে পারবে। 5 থিংস টু নো বিফোর ইউ বাই হন্ডা হর্নেট 2.0। তো রাইট নাও আমি রাইড করতেছি হচ্ছে হন্ডা সিবি ট্রিগার, যেটা অনেকে এটা লেজেন্ডারি কম্পিউটার হিসেবে চিনে, কিন্তু আমি এটা কেন রাইড করতেছি? ওর প্রথমত এটা রাইড করতেছি আজকের সফরের শুরুতে হন্ডা বাইকের রিলায়েবিলিটিটাকে একটু ফিল করে নিতে। সব খুলে বলুন। সেকেন্ডলি, এটা হচ্ছে কিছুদিন যাবত আমি ব্যবহার করতেছি আমার সফরের সঙ্গী হিসেবে। হন্ডাকে কিন্তু আমাদের আগের জেনারেশন মেইনলি প্রায়োরিটাইজ করে আসছে এইটার রিলায়েবিলিটির জন্যই। মূলত জাপানি অরিজিনাল ব্র্যান্ড এবং জাপানি প্রোডাক্ট হওয়ার কারণে এটার রিলায়েবিলিটির এত বেশি চর্চা ছিল তখন, ইভেন এখনও আছে। তবে এখন অরিজিন জাপান থাকলেও জাপান থেকে এটা সরাসরি আসে না, তারপরও জাপানি টেকের ছোঁয়া আছে আর কি। তবে আর যাই হোক, এখন আর আগের মতো বিল কোয়ালিটি নেই, যেটা আমরা এখন সবাই জানি, কিন্তু দিন শেষের ইঞ্জিন রিলায়েবিলিটির ব্যাপারটা আছে। এই যে যেমন এই সিবি ট্রিগার বাইকটা আমি রাইড করতেছি, বিশ্বাস করেন এইটার কোনো রকম আহামরি মেনটেন্স ছাড়াই এটা ব্যবহার করা হইতেছে বছরের পর বছর। হন্ডা ব্র্যান্ডের ক্ষেত্রে আমরা যেটা জানি যে হন্ডার বাইকের পার্টসের দামগুলো একটু বেশি হয় কম্পারেটিভলি অন্যান্য ব্র্যান্ডের থেকে। তবে আরেকটা জিনিস জানা দরকার, সেটা হলো এই পার্টসগুলো কিন্তু আবার টিকেও বেশি। এখন আমি আসছি হচ্ছে সাওয়ারিতে আসছে হচ্ছে হন্ডা হর্নেট 2.0। এই ইউনিটটা খুব বেশি কিলো চলে নাই, মাত্র 300 সামথিং চলছে, মানে একদম নতুন বলতে পারেন। হন্ডা হর্নেট 2.0টা নিয়ে বেশ কিছু বিষয় আমাদের ক্লিয়ার থাকা দরকার যদি আপনি ডিসাইড করেই ফেলেন যে আপনি এটাই কিনবেন। हेलो हेलो আরে কেনা কে চাতে হো? তো ফার্স্ট যে পয়েন্ট সেটা হচ্ছে রেডি পিক আপ। আপনি যখন প্রথমবারের মতো একটা হন্ডা হর্নেট 2.0 বাইক রাইড করবেন এবং ওই বাইকটা যদি অলমোস্ট নিউ হয়, তাহলে কিন্তু থ্রোটল পুল করলেই উঠতে পারবেন না, মানে থ্রোটল মোস্টটা অনেক রেডি পিক আপ ফিল করবেনই না। আমি আমার আগের ভিডিওতে যে হর্নেট 2.0টা রাইড করছিলাম, ওইটা অনেকেই টেস্ট রাইড দিছিল ওই উত্তরা হন্ডা সেলস পয়েন্টে, যার কারণে ওটার ইঞ্জিনটা অনেকটা ফ্রি ছিল এবং ওটা বেশ অনেক টাইম ধরে চালানো হয়েছিল। তবে বড় কথা ছিল হচ্ছে ওই পিজিএমএফআই এর ব্যাপারটা। পিজিএমএফআই এর জন্য বাইকটা আগে আপনার পিক আপ মোস্টানোর ধরন নির্ধারণ করবে এবং এরপর আপনার প্রয়োজন অনুযায়ী আপনার পাওয়ার ডেলিভার করবে। এই কারণে মূলত আপনি যখন এই বাইকটা নতুন ইউনিট রান করবেন, তখন শুরুতেই ইনস্ট্যান্ট রেডি পিক আপ ফিল করবেন না। সেকেন্ড ব্যাপার হচ্ছে এইটার সিট হাইটটা একদম আপনাদের বোঝার সুবিধার্থে আজকে আমি সরাসরি এটা দেখাই দিতেছি। এই ক্ষেত্রে আমার হাইট যেটা আছে, আমার হাইট হচ্ছে 5 ফিট 8-এর মতো। তো আপনারা আমার পা দেখতেছেন, আমার পা একদম দুই পাই একদম ভালো মতো পুরো মাটিতে বসে গেছে, একদম পুরোপুরি তালু থেকে গোড়ালি পর্যন্ত হচ্ছে টাচ পাচ্ছে দুই পা। এটা হচ্ছে মূলত আমার এক ছোট ভাই, তো ওর হাইট হচ্ছে 5 ফিট কত ওমর 5 ফিট 3, অলমোস্ট পাসপোর্ট 3 তো ওর হাইট হচ্ছে 5 ফিট 3 থেকে কিছুটা কম এবং এই হাইটের ক্ষেত্রে ওর পা পুরোপুরি মাটিতে না লাগলেও পায়ের পাতার সামনের যে অংশটুক আছে সেইটুক কিন্তু গ্রাউন্ডে টাচ করেছে। যারা ভাবছিলেন যে এত কম হাইটের ক্ষেত্রে কি আদৌ মাটিতে দুই পা রেখে দাঁড়াতে পারবেন কিনা, আশা করি তারা এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। আমার মতে পাসপোর্ট 3 ইঞ্চি যারা আছে এটা খুব অ্যাভেলেবেল ইউজ করতে পারবে, কোনো সমস্যা হবে না, হালকা হ্যাঁ আরামসে ইউজ করতে পারবে। হ্যাঁ, যদি ফ্লিওন একজন থাকে আপনার মতো একটু মোটা নাদুস নদুস, তাহলে তো কোনো কথাই নেই। থার্ড যে ব্যাপার সেটা হচ্ছে অনেক লং রানের ক্ষেত্রে এয়ার কুলিংয়ের ব্যাপারটা কিন্তু আপনারা মাথায় রাখতেই হবে। এটা আপনারা প্যারাফিল করাইলেও করাইতে পারে, তবে আপনার এটাও ভাবতে হবে যে যদি এটা এয়ার কুলিংয়ের জায়গায় অন্য কিছু বেটার ইউজ করা হতো, তাহলে এটা অনেকের বাজেটের বাইরে চলে যেত। তবে এখন যেহেতু মার্কেটে কম্পিটিশন অনেক বাড়তেছে, তাই আসলে এই জিনিসগুলো এখন আমরা আশা করতেই পারি। ফোর্থ যে ব্যাপার সেটা হচ্ছে যে এটার সিট খুব একটা কমফোর্টেবল না। কমিউটার বাইকে মানুষ কমফোর্ট চায়, সেই হিসেবে সিটের কমফোর্টটা আরও বেশি হওয়া দরকার ছিল। যাই হোক, এক্সট্রা কুশনিং অ্যাড করে কিছুটা বেটার ফিডব্যাক নিতে পারেন, যেহেতু এটার সাসপেনশনটা খুব ভালো। আচ্ছা, ফিফথ যে ব্যাপার সেটা হচ্ছে যে এটার হেডলাইট মোটামুটি একদম রেগুলার ইউজার থেকে শুরু করে যারা মডারেটলি এই বাইকটা এখন বাংলাদেশে রাইড করতেছে, তাদের অনেকের ফিডব্যাকের এভারেজে আমি যেটা পাইছি সেটা হচ্ছে এটার হেডলাইটের আলো খুব আহামরি পাওয়ারফুল না, চলার মতো, কিন্তু খুব আহামরি পাওয়ারফুল বলবো না। তো এইটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এবং কনসিডার করতে হবে। প্রোজ অ্যান্ড কনস সব কিছুরই থাকবে, স্বাভাবিক ব্যাপার।
এই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রোজ হচ্ছে হন্ডা বাইকের রিলায়েবিলিটি। হন্ডা 2.0 এই সেগমেন্টের মধ্যে হন্ডা ব্র্যান্ডের এতদিনেও কিন্তু কোনো বাইক অ্যাভেলেবল ছিল না, শুধু হন্ডা 160R ছিল, যার জন্য যারা একদম হন্ডার ডাইহার্ট কনজিউমার আছে তাদের কাছে এটা হয়ে গেছে সোনার হরিণ পাওয়ার মতো ব্যাপার। তবে আপনি যদি হন্ডার ডাইহার্ট ফ্যান নাও হন, তারপরও আপনার এই বাইক ভালো লাগতে পারে যদি আমার মেনশন করা এই পয়েন্টগুলো মাথায় রাখেন এবং এরপর এই বাইকটা কিনেন। তাহলে আর কেউ এসে চাইলে আপনারা হতাশ করে দিতে পারবে না, মানে ওই যে বলতে পারেন আফসোস লীগের মানুষজন আর কি, যে গুজব টুজব ছড়ে আর কি। তো পরিশেষে বলবো যে আপনি যেই বাইকই কিনেন না কেন অবশ্যই সেটা টেস্ট রাইড দিবেন, এবং যদি সম্ভব হয় পরিচিত কারো যদি সেই বাইকটা থাকে তাহলে সেটা অবশ্যই কিছু টাইম চালিয়ে দেখবেন যে বাইকটা আপনার সাথে যায় কিনা, এরপরে কিনবেন। এবং বাইক কেনার পরে কিন্তু আপনার দায়িত্ব শেষ হয়ে যায় না, বাইকটার ভালোভাবে যত্ন করতে পারলেই আপনি এটা থেকে বেস্ট আউটপুট পাবেন। আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই ধন্যবাদ। আসসালামু আলাইকুম। Para karai, saraka